বাসার নিচে যে সবুজ ঘাসগুলো হয় ওগুলাতে হাঁটতে বা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সেদিন বিকেলে গিয়েছিলাম বাসার নিচে, মানে আমাদের এলাকায় এইখানে বলে নামা, মানে যেহেতু নিচে এলাকা তো নামা বলে, তো নামাতে গিয়েছিলাম, খুবই ভালো লাগতেছিল। এগুলো হচ্ছে ভুট্টা গাছ, যেহেতু এখন ঠান্ডা পড়ে তো আমরা একটু রোদ থাকতে থাকতে গিয়েছিলাম। আর তাড়াতাড়ি তো সন্ধ্যা হয়ে যায়, বিকেলে বেশি বিকেলে গেলে একদম সন্ধ্যা হয়ে যাবে। তো একটু আগে আগে গিয়েছিলাম আর দেখেন কি সুন্দর এখানে ভুট্টা গাছগুলো খুব সুন্দর ছিল। তফা দেখেই চিনে ফেলেছে, আসলে তফা আগে কোনোদিন দেখেছে কিনা আমার জানা নেই, বাট ও বলতেছে এগুলো ভুট্টা গাছ। তারপরে শুনলাম হ্যাঁ এগুলো ভুট্টা গাছ, এগুলো গরুকে খাওয়ানোর জন্য লাগিয়েছিল। আর এই যে ধান গাছ এখন লাগানো হয়েছে। গতবার যখন ভিডিওতে দেখাইছিলাম তখন কিন্তু এখানে মানে শুকনা একদম সাদা মাঠ ছিল, দেখেন এখন গাছ লাগিয়ে ফেলেছে। আর কতদিন পরে এখানে সুন্দর বড় বড় গাছ হবে, এরপর ধান হবে, আবার মানে পুরো সবুজ থাকবে। আবার যখন ধানগুলো পাকবে তখন একদম সোনালী কালার হয়ে যাবে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো এক এক সময় এক এক রকম সৌন্দর্য, আর খুবই ভালো লাগে এখানে দেখতে। আশেপাশের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যদিও এখন দিন যাচ্ছে অনেক পরিবর্তন হচ্ছে, বালি ফেলে একদম উঁচু উঁচু করে ফেলছে। আগে আরো বেশি সুন্দর ছিল। তারপরেও বিকেল টাইমে এখানে গেলে বা খুবই সকালে এখানে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই ধানগুলো এখানে ছিল আর এগুলা উঠায় আরেক জায়গায় লাগানো হবে, মানে ধান লাগানোর প্রসেস কিন্তু 2-3 বার লাগানো হয়। আর এদিকে মা তফা অনেক দুষ্টামি করতেছিল। আর এই ওয়েদারটা মানে একটু রোদ ছিল তো খুবই ভালো লাগতেছিল। এই সময় রোদ কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর গাছ তো আছেই, সবুজ গাছ দেখতে অনেক বেশি ভালো লাগে, ধরতে ভালো লাগে। আমরা এখানে বসেছিলাম, অনেকক্ষণ সময় বসেছিলাম। খুব ছোটবেলা থেকে পরিচিত এই জায়গাগুলো আর অনেক বেশি ভালো লাগে। প্রতি বছরই যখন পানি শুকায়, এখানে কিন্তু বর্ষাকালে পুরো পানির নিচে থাকে, মানে পানিতে একদম চারদিক ডুবে থাকে। আবার যখন এই সময় হয় মানে শীতকালে আসে তখন কিন্তু আবার সব পানি চলে যায়। আর ধান গাছ, তারপর বিভিন্ন রকমের গাছ লাগানো হয়। তবে আমাদের এখানে কিন্তু ধান গাছটাই বেশি লাগানো হয়, সবজি ওরকম করা হয় না। আর যারা করে ওরা অল্প অল্প জায়গার মধ্যে করে, আর বেশিরভাগ সময় এখানে ধান গাছটাই করা হয়। এখানে দেখেন তফা, তানজিলা আজকে তফাকে পুতুল বানিয়ে দিয়েছিল, মানে কাপড়ের পুতুল, ওইগুলা নিয়ে আসছে, ওইগুলা ঘুরতে নিয়ে আসছে। তো এসে রোদ্রের মধ্যে বসায় রাখছে যে রোদ পোহাবে। আর খুবই সুন্দর হয়েছিল। একটু পরে পরে ড্রেস চেঞ্জ করা, এদের সাথে খেলা, এগুলো করতেছিল। আর আমরাও খুবই পুরনো একটা স্মৃতি মনে পড়ছিল। এখানে কিন্তু এরকম আমরা কাঠি লুকাইতাম, মানে একটা সময়ের মধ্যে কাঠি লুকিয়ে আবার একটা সময়ের মধ্যে কাঠিটা খুঁজে বের করতাম, অনেক মজার ছিল। তো তানজিলা মা আমরা এগুলাই করতেছিলাম। তো এখানে মানে এই খেলাটা কি আপনারা কখনো খেলেছেন? যারা খেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এলাকার প্রায় সবাই এরকম খেলতো। আর একটু পরেই আমার কিউট লক্ষ্যে একটা বোল চলে আসছিল, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো তফা আর সোহা এখানে খুবই মজা করতেছিল। ও খুবই সুন্দরভাবে কথা বলতে পারে, মাশাল্লাহ, ও সুন্দর করে বলতেছিল, ট্যাঙে ট্যাঙে গান শুনবে। তো দেওয়ার পর দেখেন নিজে নিজেই নাচতেছিল আর খুবই সুন্দর করে সেজে এসেছিল। এখনের সব বাচ্চারা এরকম মানে খুবই ডান্স করতে পছন্দ করে বা গান বুঝে। তো ওর জন্য সবাই কিন্তু অনেক বেশি দোয়া করবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।